নমস্কার বন্ধুরা, আমি মনু। আমার হোম কুক মনুস চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজ সানডে, তা আবার বৃষ্টির দিন। সবারই একটু ইচ্ছে করে মটনের ঝোল খেতে, তাই আজ আমিও বানিয়ে ফেললাম মটনের পাতলা ঝোল। এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন কিভাবে অল্প তেল মশলার মাধ্যমে আমি মটনের ঝোল বানাই। সবার প্রথম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিলাম কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন, একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার রেডি। এবার আসি ম্যারিনেশনে। মটনের ওপরে 1 চামচ পরিমাণ মতো লবণ, একটু হলুদ, একটু সর্ষের তেল, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুটা টাইম, ধরুন আধ ঘন্টার মতো আমরা রেখে দেব। কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। আলুটাকে এবারে ভেজে নেব। আলুর উপরে দিলাম কিছুটা পরিমাণ লবণ, কিছুটা পরিমাণ হলুদ, ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা আমার রেডি। এবার একে একে আলুগুলোকে তুলে নেব। এবার আসি মেন প্রসেসে। ওই তেলের উপরে দিলাম 2টো তেজপাতা, কিছু কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। ভাজা আমার রেডি। এর উপরে দিলাম সেই আদা রসুনের পেস্ট। আবারও নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেলে তার উপরে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটা কুচনো টমেটো। আবারও ভালো করে মশলাটা আমি কষতে থাকবো। মশলাটা যাতে জ্বলে না যায় সেজন্য মশলা দেওয়া কিছুটা জল আমি অ্যাড করলাম। এইভাবেই মশলাটা আমরা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার উপরে অ্যাড করব আমরা ওই ম্যারিনেশন করা মাটন। এইভাবে ঢেকে ঢেকে আমি মাটনটা কষিয়ে নেব, যাতে খুব অল্প সময়ের মধ্যে মাটনটা সফট হয়ে যায় এবং রান্নাটা খেতে খুব স্বাদিষ্ট হয়। মাটন কষানো আমার রেডি। এই অবস্থায় আমি অ্যাড করলাম কিছুটা গরম জল। জলটা আপনারা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন। বয়েল হওয়ার পরে আমি এই অবস্থায় অ্যাড করলাম ভাজা আলুগুলো। ব্যাস, এইভাবে রেডি আমার মটনের পাতলা ঝোল। আপনারা এইভাবে অল্প মশলা দিয়ে মটনের ঝোল বানিয়ে ফেলুন এবং দেখুন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন।